চক্ষুগুলো লাগব হয়ে গিয়েছে। একদা বিশ্বনবী 2 দিনের ক্ষুধা পেটে লইয়া মা ফাতেমার বাড়িতে যান। মা ফাতেমার ঘরেও সেই দিন কোনো খাবার ছিল না, কিন্তু বিশ্বনবীকে দেখে মা ফাতেমা বুঝতে পারলেন যে তার আব্বাজান অনেক ক্ষুধার্ত অবস্থায় আছে। নবীজি ফাতেমার ঘরে এসে বুঝতে পেরেছেন যে ফাতেমার ঘরে কোনো খাবার নেই। তখন বিশ্বনবী মুস্কি হেসে ফাতেমাকে বললেন, ও ফাতেমা, আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে একবার দেখে যাই। এই বলে নবীজি ফাতেমার ঘর থেকে বের হয়ে গেলেন। কিন্তু মা ফাতেমা ঠিকই বুঝতে পেরেছিলেন নবীজি ক্ষুধার্ত অবস্থায় তার ঘরে এসেছিলেন। তখন ফাতেমা সেই অবস্থায় নামাজে বসে যান। 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মোনাজাত করে বলেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাকে যত পারেন কষ্ট দেন, কিন্তু আমার বাবাকে কোনো কষ্ট দিয়েন না। মা ফাতেমা যখন মোনাজাত শেষ করলেন, তখন তিনি লক্ষ্য করতে পারলেন তার ঘরের মধ্যে কে যেন এসে খাবার দিয়ে গিয়েছে। ফাতেমা এতগুলো খাবার দেখে অনেক খুশি হলেন এবং নবীজিকে ডেকে নিয়ে আসলেন। নবীজি ঘরে এসে জিজ্ঞাসা করলেন, মা, এই খাবার কে দিয়েছে? তখন ফাতেমা বললেন, আব্বাজান, হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মরিয়ম আলাইহিস সালাম আল্লাহ যেখান থেকে খাবার পাঠাতেন আমার জন্য সেখান থেকে পাঠিয়েছেন। তখন আমার নবী বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলামিন ফাতেমার জন্য জান্নাতের খাবার পাঠিয়েছেন। তখন আমার নবীজি হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হোসাইন সবাই মিলে পেট ভরে খাবার খেলেন। এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। ফাতেমা লক্ষ্য করলেন তাদের সবার খাবার শেষে অনেক খাবার অবশিষ্ট রয়ে গিয়েছে। তখন ফাতেমা পাড়া প্রতিবেশীকে ডেকে সমস্ত খাবারগুলো তাদের সবাইকে দিয়ে দিলেন। পাড়া প্রতিবেশীরা এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমার প্রশংসা করতে লাগলেন। একদা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে নবীজিকে খুঁজে পাচ্ছিলেন না। অবশেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর মুনাফিকদের কাছে গেলেন। মুনাফিকদের কাছে গিয়ে হযরত উমর তলোয়ার তাক করে বললেন, হে মুনাফিকের বাচ্চারা, আমার নবীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তোরা বল আমার নবীজি কোথায় আছে, না হলে সবগুলোকে আজকে আমি কতল করে ফেলবো। তখন মুনাফিকরা বলতে লাগলো, হে উমর, বিশ্বাস করো, আমরা কোথাও তোমার নবীকে দেখিনি। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে বললেন, উমর, চলো আমরা সামনের রাস্তাটাতে যেয়ে দেখি, যেখানে কিছু রাখাল থাকে, তাদেরকে জিজ্ঞাসা করলে হয়তো দয়ার নবীর খোঁজ পাওয়া যেতে পারে। অতঃপর তারা দুজন মিলে সামনের দিকে হাঁটা শুরু করলো। কিছু দূর যাবার পর তারা কিছুটা রাখালকে দেখলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে জিজ্ঞাসা করলেন, তোমরা এদিক দিয়ে আমাদের বিশ্ব নবীকে যাইতে দেখেছো? তখন রাখালদের পক্ষ থেকে একজন রাখাল বললেন, আজকে 3 দিন যাবৎ পাশের গুহায় একজন লোক কান্না করে চলছে। তার কান্নার জন্য আমাদের পশুগুলো আজকে 3 দিন যাবৎ কোনো ঘাস পানি খাচ্ছে না, বাচ্চারা দুধ পান করছে না, দুধে মুখ লাগাচ্ছে না। মনে হচ্ছে আমাদের পশুগুলো যেন 3 দিন ধরে কান্না করছে। ভাই, তোমরা তোমাদের লোককে নিয়ে যাও, তাইলে হয়তোবা আমাদের পশুগুলো আগের মতো খাবার খাওয়া শুরু করবে। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরকে বললেন, উমর, যার কান্না শুনে পশু পাখিরা পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, সে আর কেউই হবে না, তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। তখন হযরত আবু বকর নবীর খোঁজে গুহার দিকে চললেন। আবু বকর এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে গিয়ে দেখলেন আমাদের নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করছে। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আজকে 3 দিন যাবত আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি। নবী গো, আপনি এখানে উম্মতের জন্য কান্না করছেন, আমরা তো আপনার খোঁজে পাগল হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠুন, আমরা আপনাকে নিতে এসেছি। বিশ্বনবী সিজদা থেকে মাথা উঠালেন না। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের জন্য এত কান্না করতেছেন, হুজুর আপনি মাথা উঠান। আমি আবু বকর তামাম জিন্দেগীর ইবাদতগুলো আপনার উম্মতের জন্য সঁপে দিলাম, তারপরেও আমার নবী মাথা উঠান না। তারপর হযরত আবু বকর এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে আসলেন। পথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ হয়। তারপর হযরত আলীকে আবু বকর ও হযরত
উমর বিস্তারিত সব কিছু বললেন। তারপর হজরত আলী বাড়িতে গিয়ে মা ফাতেমা এবং হাসান হোসেনকে নিয়ে নবীজির গুহার মধ্যে চলে আসেন। এবার হজরত ফাতেমা আমার নবীকে লক্ষ্য করে বললেন, আব্বা জান, আপনি কেমনে পারলেন আজকে 3 দিন যাবৎ আমাদেরকে ভুলে থাকতে? আমরা আপনাকে সমস্ত জায়গায় খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছি। আপনার নাতি হাসান এবং হোসাইন কান্না করছে। আব্বা জান, আপনি উঠুন, আমরা আপনাকে নিতে এসেছি। তারপরেও আমার নবীজি মাথা উঠান না। এবার হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা কথা দিচ্ছি আমার আদরের হাসান এবং হোসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। এবার আমার আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি এখনই যাও, গিয়ে আমার বন্ধুকে মাথা উঠাতে বলো এবং কান্না বন্ধ করতে বলো। জিবরাইল আমার বন্ধুকে জানিয়ে দাও, আমি আল্লাহ কথা দিচ্ছি আমার বন্ধুকে না জিজ্ঞাসা করে আমার বন্ধুর একটা উম্মতকেও আমি জাহান্নামে দেব না। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে আল্লাহ রব্বুল আলামিনের কথাগুলো নবীকে শুনিয়ে দিলেন। আমার নবী এরপর মাথা উঠান। এমনই ভাবে আরো এক দিনের ঘটনা, কোন এক ঈদের দিন সকালে হযরত হাসাইন এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে বললেন, আম্মা জান, আজকে ঈদের দিন সকল ছেলে মেয়েরা নতুন জামা কাপড় পরছে, আমাদের জামা কাপড় কোথায়? তারপর মা ফাতেমা অপরাগ হয়ে হাসান এবং হোসেনকে বললেন, বাবারা, তোমরা গোসল করে এসো, তোমাদের নতুন জামা দর্জির দোকানে তৈরি হচ্ছে। এই কথা শুনে হযরত হাসাইন এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে 2 ভাই গোসল করতে গেলেন। এবার মা ফাতেমা নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মোনাজাত তুললেন, হে পরওয়ারদিগার মাওলা, আমি আমার সন্তানদেরকে সান্ত্বনা দিয়ে বলেছি যে তারা গোসল করে আসলে তাদের নতুন জামা দিব, কিন্তু আমার নতুন জামা দেওয়ার কোনো সামর্থ্য নেই। ইয়া রব্বুল আলামিন, তারা যদি গোসল করে এসে নতুন জামা না পায় তাহলে তারা বলবে নবীর মেয়ে হয়ে আমি মিথ্যা কথা বলছি। আল্লাহ, আমি এখন কি করব? এই সব বলে মা ফাতেমা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন। মা ফাতেমা যখন মোনাজাত শেষ করলেন তার কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন হযরত হাসাইন এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা প্যাকেট হাতে নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন। তারপর মা ফাতেমা হাসাইন এবং হোসাইনকে জিজ্ঞাসা করলেন, বাবারা, তোমাদের হাতে কি? তারপর হাসাইন এবং হোসাইন জবাব দিলেন, আম্মা জান, বাইরে দর্জি আমাদেরকে 2টা জামার প্যাকেট দিয়ে গিয়েছে। অতঃপর মা ফাতেমা জামার প্যাকেটগুলো খুলে এত সুন্দর জামা দেখতে পেয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। তার কিছুদিন পর বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে যান। নবীজি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার 2 দিন পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী কোথাও হেঁটে যাচ্ছিলেন। প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন সামনে ইবলিস শয়তান দাঁড়িয়ে কান্না করছে। তখন হযরত আবু বকর ইবলিসকে উদ্দেশ্য করে বললেন, হে ইবলিস, তুমি কেন কান্না করছো? এখন তো তোমার খুশির দিন, বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তারপর ইবলিস হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, ভাই আবু বকর, নবীজি দুনিয়া ছেড়ে চলে যাবার কারণে আমি ইবলিসও বিস্মিত হয়েছি,